চলো আজকে কাঁচকলায় চিংড়ি মাছ বানাই বা চিংড়ি মাছে কাঁচকলা বানাই, যেটাই হোক। আচ্ছা, প্যানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকগুলা। এটাকে সুন্দর করে ভেজে চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে করে এটা লেগে না যায়। এখন আমরা গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলা ব্যবহারের আগে অবশ্যই পানি দিবে, এটা একটা ম্যান্ডেটরি বিষয়। তো আমরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা নেড়ে আমরা চিংড়ি এবং পেঁয়াজগুলোকে একসাথে ভুনা করে নিব। যত ভুনা করবে তত মজা, কষানো এই মজা কষাতে কষাতে আমরা এটাকে পুরো তেল ছাড়িয়ে ফেলবো। রান্নার স্বাদ নির্ভর করে রান্না কষানোর উপরে। তো আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে এটাকে সিদ্ধ করছি, কষাচ্ছি। এই যে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ কুচি। এবারে আমরা আমাদের আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ছোট ছোট করে কেটে। এটা এখন আমরা ভালো করে ধুয়ে এখন মুনে নেব, অর্থাৎ এটার সাথে আমরা ভালো করে মিক্সড করব। এই যে আমের কাঁচকলা দিয়ে আবার কষানো শুরু করলাম, কষাতে থাকবো যতক্ষণ না আমার মন মতো হয় যে আসলে ভালো মতো হয়েছে। তো অর্ধেক সিদ্ধ পর্যন্ত আমরা কষাতে থাকবো, বাকি অর্ধেক ঝোলে সিদ্ধ হবে, তারপরে আসলে রান্নাই শেষ। এই যে চিংড়ি মাছের সাথে কাঁচকলার মাখো মাখো ব্যাপারটা মাখাচ্ছি, তো মাখাচ্ছি, এভাবে মাখাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একদম পারফেক্টলি অর্ধসিদ্ধ হচ্ছে। এই তো আমি একটু ঢেকে দিব যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আমি এটাকে তুলে আবার নেড়ে নেব। এই যে দেখো কত সুন্দর এটা অর্ধসিদ্ধ হয়ে গেছে, নিচে একটু লেগে যাওয়া দিছিল। তো আমি ভালো করে খুন্তি দিয়ে এটাকে উঠিয়ে নিলাম, যে কেন লেগে যাবে, তাড়াতাড়ি উঠে স্পর্শ। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব, যতটুকু ঝোল আসলে রাখতে চাই। তো যেহেতু কাঁচকলায় চিংড়ির ঝোল, তো ঝোলের পরিমাণ তো একটু থাকবে। তো সেম সব কিছু, তারপর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব ভালো একটা ফ্লেভার আসার জন্য। ভালো ফ্লেভারের জন্য অবশ্যই কাঁচামরিচটা একটু ভেঙে দিবে। এতে ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর ছড়িয়ে যাবে পুরো তরকারির মধ্যে। এই তো এখন আমি আবার ভালো করে নেড়ে ঢেকে দিব যাতে এটা ফুটে ওঠে ঠিক মতো। এখন আমি আবার ঢেকে এটাকে রান্না করব কতক্ষণ। একটু লবণ চেক করে নিলাম, লবণ না হলে আসলে খাবারের টেস্ট ভালো আসে না, এই জন্য লবণটা চেক করা একদম মাস্ট। আচ্ছা, এরপরে আমি একটু ভালো করে নেড়ে দিলাম যাতে করে এটা ভেঙে না যায়, এবং নেড়ে দিলে আসলে এভাবে ঝাঁকিয়ে নাড়লে খুব ভালো করে তরকারির সাথে পানিটা মিশে যায়। তো আমি ফুটিয়ে নিলাম। এই যে আমার কাঁচকলাটা হয়ে এসেছে, কালার দেখলেই বোঝা যাচ্ছে। এই তো কাঁচকলা শেষ রান্না। এখন আমি তুলে অন্য একটা পাতিলে ঢেলে রাখবো। পাতিল একটাই, কারণ আমরা কারেন্টের চুলাতে রান্না করি, তো কারেন্টের চুলায় আসলে এই পাতিলটাই ভালো বসে। অন্য পাতিলে তাপ বেশি পায় না, এজন্য এটাতেই রান্না করা। গ্যাস থাকে না, সরকারি গ্যাস নেই বললেই চলে। যখনই রান্না করি তখনই আসলে কারেন্টের চুলায় রান্না করা হয়, এই হলো ব্যাপার। আমি একটু নেড়ে দিলাম ভালো করে, দেখো একটু ঝোল আছে সামান্য। আর এই তো ঝোল টানার পরে এরকম হলো, খেতে অনেক মজা।